আজকে যদি আর্জেন্টিনা হারায় আমার চুল কামিয়ে ফেলবো, যদি আর্জেন্টিনা বিজয় হয় আলজেরিয়ার সাথে তাহলে আমি আমার চুল কামিয়ে ফেলবো। যখন শোনা গেল আর্জেন্টিনা বিজয় হলো, তখন ওই আল্লাহর বান্দা ফেসবুকে লাইভ আইসা একজনকে পাশে রাইখা বেলেট দিয়ে বলতেছে আমার চুল কাটো। বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজ কোন জায়গায় গেল রে যুবক? আজকে তোমাকে যখন বলা হয় নবীজির জন্য তোমার চুলটা কাটো, তুমি কাটতে চাও না। আজকে তোমাকে যখন বলা হয় মসজিদের এই ব্যাটারি লাগবে, এই ফ্যান লাগবে, এই বাতি লাগবে, তুমি 500 টাকা দাও, সেটা দিতে চাও না। কিন্তু আজকে যখন তোমরা পর্দা বানাও, দেখবে হিজলা লঞ্চ গার্ড, আমি যখন আসতেছিলাম এক দল দেখলাম আর্জেন্টিনার পতাকা বানায় 500 টাকা করে চাঁদা নিতেছে। 500 টাকা করে চাঁদা নিতেছে। শুধু হিজলা না, সারা বাংলাদেশে খবর নিয়ে দেখো, মসজিদের জন্য টাকা চাইলে টাকা বের হয় না, বলে হুজুর টাকা নাই। যুবকদের কাছে 100 টাকা 50 টাকা যখন বলা হয় মসজিদের ইমাম সাহেবের বেতন দাও, বলে টাকা নাই। কিন্তু যখন পর্দার কথা বলা হয় আর্জেন্টিনা, ব্রাজিল নোংরা একটা দেশের একটা ইহুদি নাস্তিক মুরতাদদের যখন পর্দার কথা বলা হয়, তোমার থেকে 500 টাকা চাইলে তুমি তখন 2000 টাকা দিতে বাধ্য হও। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানওয়ালা ভাই, গতকালকের কাহিনী, যাত্রাবাড়ি মাদ্রাসার ফ্লাইওভারের সামনে অনেকে যারা টাচ ফোন চালান, ফ্লাইওভারের সামনে মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর নবীর পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা লাগিয়েছিল। কিছু নাস্তিক কিছু মুরতাদ রয়েছে মাদ্রাসার ছাত্রগুলো যখন পতাকা লাগিয়েছিল, ছাত্রগুলো চিন্তা করলেন সারা দেশে যুবকরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়, বাংলাদেশের পতাকাও লাগায় না, আমার নবীজির পতাকা লাগায় না। মাদ্রাসার ছাত্রের কাছে টাকা নাই, মাদ্রাসার ছাত্রদেরকে বাবা 1000 টাকা দেয় এক মাসে খরচ করার জন্য। সেই নাসার টাকা নষ্ট করে সন্তানগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা বারে যখন ফ্লাইওভারে লাগাইলো, ফ্লাইওভারে লাগানোর পর সারা বাংলাদেশ যখন ভাইরাল হয়ে গেল, দেখেন হুজুররা ইসলামের জন্য কি করতেছে। রাত্র 3টা বেজে দেখা যায় 2-3টা নাস্তিকরা পতাকাগুলো খুলে ফেললো, 2-3টা পতাকাগুলো খুলে ফেললো। ও যুবক ভাই, আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুমি বানাইতে পারো, তোমার কাছে টাকা থাকে। আজকে আলেমরা ইসলামের পতাকা যখন লাগাইলো, ইসলামের পতাকা লাগাইতেছে, তোমার তখন শরীর জ্বলে। ও যুবক ভাই, আজকে আমি আমার মুসল্লিদেরকে বলবো, তোমরা যারা জুমার মসজিদে আসো, সারা বাংলাদেশে আমার খবর পৌঁছানোর ক্ষমতা নাই। আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আপনারা যারা জুমার নামাজ পড়তেছেন, যুবকদেরকে বলো, যুবক খেলো, কোনো সমস্যা নাই, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ফেদার খেলো, হাডুডু খেলো, যা খেলো, কোনো সমস্যা দিব না। কিন্তু আল্লাহর ওয়াস্তে ইহুদি নাস্তিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। পতাকা রাস্তায় রাস্তায় ঘুরিও না, বিল্ডিং এর উপরে পতাকা লাগাও না, এই পতাকার জন্য টাকা নষ্ট করো না। যদি টাকা দিতেই চাই মসজিদ মাদ্রাসায় দাও। আল্লাহ পাক আমাদের সকলকে ইহুদি নাস্তিক মুরতাদ তাদের থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আজকে কোন ইহুদিদের জন্য করতেছেন? যারা দেখবেন এই যে আজকে বলেন মেসির কথা, এই যে দেখবেন হাতের দিকে একটু ভালো করে তাকান, খালি খেলা দেখেন, এই হাতের দিকে দেখবেন একটা চোখ, এই চোখটা কিসের খেয়াল করছেন কেউ? হাতের মধ্যে দেখবেন বড় করে একটা চোখ লাগানো, এই চোখটা কিসের? ইতিহাস জানেন, শুধু গন্ড মূর্খের মতো বাংলা ইংরেজি পড়েছেন, ইতিহাস জানেন না। আর খেলা দেখেন, রাস্তায় রাস্তায় নাচেন, মারামারি করতেছেন। সেদিন একজন খেলার সময় একটা মাইরা ফেলাইছে, পতাকা লাগাইতে যায় এক পিচ্চি ছোট্ট বাচ্চার মৃত্যু হইতেছে। কোন সমাজে আসলাম? ছোট্ট বাচ্চা পতাকা লাগাইতে আসছে, মারা গেছে। তাহলে এই বাচ্চা কি জীবনে জান্নাতে যাইতে পারবে? ইহুদি নাস্তিকের পতাকা লাগাইতে যা মারা গেছে, তাহলে জান্নাতের আশা কিভাবে করে? তাহলে যেই মেসির হাতে যে চোখ লাগানো, এগুলো তো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা নিয়ে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। এই দাজ্জালের এই চোখ যে কত বড় ইতিহাস, ভয়ঙ্কর, কোনোদিন চিন্তাও করেন না। সবসময় নাচ খালি মুসলমানের ধ্বংস করতেছে, আপনারাও কি সদর গ্রহণ করতেছেন। তাহাজ্জুদ পড়ে না, বলে হুজুর আমার বাড়ি যাইতে হইবে তাদের। কে? কালকে খেলা আছে 4টা বাজে, অ্যালার্ম দিয়ে রাখে। ফজরের নামাজ পড়েন, অ্যালার্ম দিয়ে রাখে কি খেলা দেখার জন্য? আরে যুবক ভাই, নামাজ পড়ে, নামাজের খবর নেই, অ্যালার্ম দিয়ে রাখেন কি খেলা দেখার জন্য? সময় নষ্ট করেন, ঘুম আগের থেকে প্রস্তুতি নেয়। এই ঘুম যদি নামাজের জন্য হতো তাহলে কতটা সুন্দর হতো ইসলাম। আজকে মসজিদে এরকম যদি মুসল্লি 5 ওয়াক্ত নামাজের দরকার নেই, 1 ওয়াক্ত নামাজে থাকলে তো বুঝতাম। 3 ভাগের 1 ভাগ থাকলেও কি মনটা শান্তি পাইতো? 3 ভাগের 1 ভাগ থাকলেও কি মনটা শান্তি পাইতো? জুমার মুসল্লি হয়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন, পড়তে পারেন, আবার চেষ্টা করেন, মনটার একটু বুঝান।